তো একটা দেশের সংস্কৃতি যদি পিছিয়ে থাকে তাহলে দেশটা তো কখনো সামনে এগোতে পারবে না। তাই আমরা যেন একটু মন খুলে আনন্দ করে কাজ করতে পারি, যারা পৃষ্ঠপোষকতা করেন, যারা পেছন থেকে আমাদেরকে পুশ করেন, ধাক্কা দেন, ভালো কাজের জন্য সামনে এগিয়ে দেন, তাদেরকে আমি বলবো যে একটু বেশি বেশি এগিয়ে আসতে। স্ট্রাগলের গল্প তো বিশাল, কারণ হচ্ছে যদি বলি যে আমার মিউজিক্যাল জার্নিটা শুরু হয়েছে সেই 2010-এ আফটার মাই রিয়েলিটি শো। সো তখন থেকে শুরু করে এখন অবধি তো অনেকগুলো বছর চলে গেছে। তো আমি যেটা মনে করি যে আসলে একটু ধৈর্য ধরে থাকলে, বা আমি যদি মনে করি যে না আমি গানটাই করবো আসলে সারা জীবন, সেটা যদি মনে করে থাকি তাহলে একটা না একটা সময় কিন্তু একটা ফিডব্যাক আসবেই। আমার মনে হয় যে চুরি ছামছামের জন্য মানুষ যে ভালোবাসা দিচ্ছে, এটা সেই ধৈর্যের পরীক্ষার পুরস্কার হিসেবেই হয়তো বা দিচ্ছে। বাট এখানেই থেমে যেতে চাই না। আমি চাই আমি যেরকম সবসময় এভারেজ ছিলাম এভারেজই থাকতে চাই, কারণ হঠাৎ করে ভালোবাসা যদি পড়ে যায় তখন কিন্তু আমারও আসলে সেখানেই শেষ হয়ে যাবে। এই জন্য আমি চাই যে ভালোবাসার পরিমাণটা যেন আস্তে আস্তে উপরে উঠতে থাকে। সাম্প্রতিক সময়ে স্টেজ প্রোগ্রাম করছেন, ব্যস্ত যাচ্ছে, জেন্টস বাইয়ের স্টেজ প্রোগ্রামগুলো পণ্ড করে দেওয়া হয়েছে, আমি পণ্ড হয়েছে বলবো না, পণ্ড করে দেওয়া হয়েছে। সামনের দিকে স্টেজ প্রোগ্রামগুলোতে যখন যান, এখনই যান, ভয় কি কাজ করে? হয়তো অবশ্যই কাজ করে। আমার মনে হয় যে আমরা আগে আমি বলতাম যে আমরা খুব এন্টারটেইনিং একটা প্রফেশনে আছি, কিন্তু এখন মানে এখনকার পরিস্থিতিতে আমি বলবো যে আমরা খুব রিস্কি একটা প্রফেশনে আছি। আসলে কখন কী হবে কেউ বলতে পারে না। তো আমরা যেন একটু নিরাপদে কাজ করতে পারি, কারণ যখনই মানে যে কোনো প্রবলেমস আসলে সেটা সাফারিংস আসলে আমাদের শিল্পীদেরই মানে পেতে হয়, কেন জানি না। তো একটা দেশের সংস্কৃতি যদি পিছিয়ে থাকে তাহলে দেশটা তো কখনো সামনে এগোতে পারবে না। তাই আমরা যেন একটু মন খুলে আনন্দ করে কাজ করতে পারি, যারা পৃষ্ঠপোষকতা করেন, যারা পেছন থেকে আমাদেরকে পুশ করেন, ধাক্কা দেন, ভালো কাজের জন্য সামনে এগিয়ে দেন, তাদেরকে আমি বলবো যে একটু বেশি বেশি এগিয়ে আসতে। এখন সবচেয়ে বেশি কোন খেলাটা দেখা হয়? খেলা সামনে তো খেলা শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়েও গেছে অলরেডি। বাট আমি আসলে খেলা সম্পর্কে খুব একটু কম বুঝি। রিসেন্টলি দেখি আমার মেয়ে যেহেতু বড় হচ্ছে, ও টুকটাক খেলা বোঝে, ওর একটু ইন্টারেস্ট গ্রো করছে। সো আমার মেয়েকে যেহেতু নেক্সট জেনারেশনকে আমার কোপ আপ করতে হবে, সেই কারণে আমি এখন একটু একটু শিখছি। বাট সবসময়ের মতোই আমার আসলে ফুটবলটা বেশি ভালো লাগে। শীতের সবচেয়ে পছন্দের খাবার? পিঠা 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 আমার পুলি পিঠা খুব পছন্দ, আর পাশাপাশি পাটিসাপটা খেতে ভালো লাগে। কোন পিঠা সবচেয়ে ভালো লাগে? আমি বানাতে পারি না, এই জন্য প্রতিবার শীতে খাওয়ার জন্য আবদার করি। এক এক সময় এক একজন আমাকে খাওয়ায়। আমি ফেসবুকে যখন দেখি যার মানে একটা কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে, এরকম অনেক শিল্পী আছেন আমাদের দেশে যারা খুব সুন্দর রান্নাও করতে পারে। যেরকম একজনের কথা আসলে না বললেই না, যেহেতু আপনি পিঠার কথা বলেছেন, আমার রন্টি আপুর কথা খুব মনে পড়ে। রন্টি দাস, রন্টি আপু যখন পিঠা বানাতো, রন্টি আপু আমার বাসায় পিঠা পাঠাতো, এবং ওর রান্নার হাত যেমন সুন্দর, যেমন মজার, সে তো গান গায় ডেফিনেটলি ততই সুন্দর। সো এই তো মিস করি।